শপিং মল থেকে বেরিয়েই আমরা রওনা দিয়েছিলাম রুমের উদ্দেশ্যে। তবে রুমে যাওয়ার আগে আমি পার্লারে গিয়েছিলাম একটু আইব্রো করানোর জন্য। তারপরে রুমে ফেরার সাথে সাথে লিও আমাকে শুকিটুকুই বুঝে গেছিল যে আমি না বাইরের থেকে এসেছি বা আবারও বাইরে বেরোতে চলেছি। যাই হোক, তারপরে আমি রেডি হয়ে গেছিলাম আর এই লুকটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা না তিনজন মিলে যাচ্ছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর ওর বেস্ট ফ্রেন্ড। আর ওরা একটা গিফটও নিয়ে নিয়েছিল। তবে তাড়াহুড়োর মধ্যে আমি শুধু নেল পলিশটাই পরতে ভুলে গেছিলাম। আর আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম যে কখন গাড়ি থেকে নামবো, কারণ গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। গন্তব্যস্থলে পৌঁছে গেলেও আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোন বিয়ে বাড়িটাতে আমরা ইনভাইটেড, কারণ সেদিন ওখানে অনেক কারোরই বিয়ে ছিল। যাই হোক, লোকেশনটা কনফার্ম করার পরে আমরা এন্ট্রি নিয়ে নিই আর এন্ট্রেন্সটা ভীষণ সুন্দর করেছিল। আর এই যে আমার মিস্টার হ্যান্ডসাম, মানে আমার হাজব্যান্ড, তারপরে আমরা চলে গেলাম গিফট নিয়ে ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করতে। আর দুজনকে ভীষণ মিষ্টি লাগছিল, তবে আমি শুধু গ্রুমকেই চিনতাম, কারণ গ্রুম আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডই ছিল। আর ব্রাইডকে আমি পার্সোনালি চিনতাম না। যাই হোক, দুজনের সাথে দেখা করে খুব ভালো লাগলো। তারপর একটু বাইরে বেরোলাম, টুকটাক বাইরে খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম। বাকিটা দেখাবো নেক্সট পার্টে। বাই বাই।